গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে পৌনে 4টে মতো। তো দুপুরে না আমার কিছুতেই ঘুম আসে না, আর যদিও বা কোনো ক্রমে আমি ঘুমিয়ে পড়ি তো রাত্রে ঘুমোতে আমার খুব কষ্ট হয়। ভাবলাম কি করি, ভাত খেয়ে উঠে সেই থেকেই মনে হচ্ছিল একটু আচার খাবো, একটু আচার খাবো। সেই জন্য এই যে আমের আচার নিয়েছি, গুড় আম। এটা দিয়েছিল আমার জায়ের বাপের বাড়ি থেকে। তো খাওয়ার হয় না, অনেকদিনই দিয়েছিল, পুরো একটা বয়াম ভর্তি। তো আজকে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল ভাত খাওয়ার পর থেকে, সেই জন্য বলি একটু আচার নিয়ে আপনাদের সঙ্গে বসে একটু কথা বলি। আজকে রান্না করেছিলাম যে মাছের ঝাল করেছিলাম কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর বানিয়েছিলাম নোটে শাক দিয়ে, ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে চচ্চড়ি, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর গরমকালে বিশেষ করে এই যেকোনো তিতো চচ্চড়ি, বিশেষ করে যুক্তি ফুল, নিম ফুল, এগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। কথা বলতে লাল আলু আমি ভীষণ ভালোবাসি, জানেন, যেটাকে রাঙা আলু বলা হয়, আমি ওটাকে লাল আলুই বলি। লাল আলু যদি একটু তিতো চচ্চড়িতে পড়ে, উচ্ছে চচ্চড়িতেই বলুন, যুক্তি ফুলের চচ্চড়িতেই বলুন, ভীষণ খেতে ভালো লাগে। আমি এমনি আলু খুব একটা খাই না, কিন্তু রাঙা আলু আমার ভীষণ প্রিয়। আচারটা ভীষণই ভালো করেছিল, বানানো হয়েছিল। আর না, আমার ভাই এই এই ভিডিও, আচার খেতে খেতে ভিডিও করছি তো, আমার যখনই ভিডিওটা পোস্ট করব, আমার ভাই ভিডিওটা দেখেই বলবে, হ্যাঁ তুই একা একা আচার খা, আমাকে আর দিসনি। আর আমার মা জানেন খুব সুন্দর তিতর তরকারি করে, সে উচ্ছে দিয়ে চচ্চড়ি বলুন, যুক্তি ফুল চচ্চড়ি বলুন, দারুণ করে। মায়ের থেকে এই তিতো চচ্চড়িটা শেখা। তো এখানে যখন করি, আমার বাড়ির সবাই বলে যে তিতো চচ্চড়িটা খুব ভালো হয়েছে। এক একটা দিন দেখবেন যেন মনে হয় এক একটা জিনিস খেতে ইচ্ছে হয়, হয়তো কোনোদিনই খেতে ইচ্ছে হবে না, বা কোনোদিনই কোথাও যেতে ইচ্ছে হয় না, আবার এক একটা দিন সকাল থেকে মনে হয় আজকে এই জিনিসটা খাবো, এখানে যাবো। সেই জন্য নিজেরও ইচ্ছের একটু দাম দিতে হয়, মূল্য দিতে হয়। কারণ নিজেকে যদি আমরা নিজে না ভালোবাসতে পারি, কেউ আমাদের ভালোবাসবে না। অতএব নিজেকে ভালো নিজেকে রাখতে হবে, নিজেকে ভালো নিজেকেই বাঁচতে হবে, আর নিজের এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণও করতে হবে। এইভাবেই ভালো থাকতে হবে আমাদের। প্রত্যেকের জীবনে এখন কেউ মানে এখন বলবে না যে আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। কেউ আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, কেউ মানসিক দিক থেকে। আমরা প্রত্যেকেই নানা সমস্যার মধ্যে পড়ে আছি। তবু তার মধ্যে একটু সুখ খুঁজে নেয়া, খুশি খুঁজে নেয়া, তার মধ্যে একটু আনন্দ করে বেঁচে থাকা। চলুন টাটা।